হয় বলুক যা বলছে নিন্দুকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। নমস্কার বন্ধুরা, দশভুজের দিন রাত্রিরে সবাইকে স্বাগত। আমি বুবু, আজ আবার এসে গেছি তোমাদের কাছে। কেন বলো তো? আজকে রোদ্দুরের বায়না ছিল কেক বানাতে হবে, তো কেকের ঝামেলা ছেড়িয়ে আমি চলে গেলাম এবং সরাসরি প্যানকেকে। আর প্যানকেক বানাতে হলে একদম ট্র্যাডিশনাল প্যানকেক যেভাবে বানায় সেভাবে বানাবো, চাল ডাল ভিজিয়ে। অনেক সময় এটাকে বেশ তৈরিবৎ করে যদি বানাতে পারা যায় তাহলে একটু ধোসার ফ্লেভারও পাওয়া যেতে পারে। হ্যাঁ, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। আমি একদম মা ঠাকুমাদের মতো প্যানকেক বানাবো, যেটা মোটা আতপ চাল নিয়েছি 3 কাপ, আর 1 কাপ বিউলির ডাল বা কলাইয়ের ডাল। এবারে আমাদের ওদিকে বলে বিরির ডাল। তো যাই হোক, এটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো, তারপর কাল সকালবেলা মিক্সিতে বেটে নেব। ওভারনাইট ভিজিয়ে রাখলে চালটা অনেকটা নরম হয়ে যাবে। যদিও কলাইয়ের ডাল 2-3 ঘন্টা পরেই নরম হয়ে যায়, কিন্তু আমি দুটো একই সময়ে সকালবেলা বাটবো। এখন অনেক রাত্রিরে শুতে যাওয়ার আগে ভিজিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, খুব ভালো করে ধুয়ে মোটা আতপ চাল, গোবিন্দভোগ চালও নয়, ভাতের চালও নয়, আর বিউলির ডাল। এবারে পরিমাণটা তোমাদেরকে বলে দিলাম, 3 কাপ চাল হলে 1 কাপ ডাল, এই রেশিওতে বানাতে হবে। আমি সকালবেলা বেটে নিলাম, মিক্সিতে আলাদা করে বেটেছি, যে চাল আর ডাল একসঙ্গে দিয়ে তোমরা বাটবে না। চালটা দেখতেই পাচ্ছ। আর বেটে নেওয়ার পর চালের ব্যাটারটার সঙ্গে বিউলির ডালের যে মিশ্রণটা, সেই ব্যাটারটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে যেগুলো কথা হচ্ছে সে কথাগুলো খুব মন দিয়ে শুনবে। যেটা হচ্ছে, এখানে আমি ওই 3 কাপ চাল আর 1 কাপ ডালের যে ব্যাটার, সেটা তো একসঙ্গে মিশিয়ে নিলামই। এক্ষেত্রে বিভিন্ন স্বাদের এটা তৈরি হয়। এটাকে একদম পাতলা করে ব্যাটারটাকে করে নিয়ে তুমি দোসা বানাতেই পারো, অসাধারণ হবে। এবং সেক্ষেত্রে যেটা করতে হবে, তোমাকে এই ব্যাটারটাও ওভারনাইট রেখে দিতে হবে। তারপর যে ফুলে উঠবে, তার পরের দিন এটা তুমি দোসা বানাতে পারবে। কিন্তু আমি প্যানকেক বানাচ্ছি, অতএব সকালে বেটেছি, সারা দিন রেখে দিলাম, সন্ধ্যাবেলায় দেখো কতটা ফুলে গেছে। কিন্তু তোমরা দোসা বানালে সন্ধ্যাবেলায় করো না, তার পরের দিন করবে, আর একটু ফরমেট হয়ে যাবে। তো যাই হোক, এবার এখানে আরেকটা স্বাদের ব্যাপার আছে, যেটা আমি একটু জল মিশিয়ে নিলাম, একটু পাতলা করলাম। আমি আমার মা ঠাকুমাকে দেখেছি এখানে আদার রস দিতে এবং কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো আর কাঁচা মৌরি দিতে দেখেছি। কিন্তু যেহেতু তোমরা জানোই আমার রোদ্দুর সমুদ্র আছে, আমি কোনো মশলা দেব না, সামান্য নুন ছাড়া এখানে আমি কিচ্ছু দেব না, শুধুমাত্র একটু লবণ স্বাদ মতো। তারপর পরপর কতগুলো প্যানকেক বানিয়ে নেব। এবার তোমরা বলবে এ তো সামান্য সরু চাকলির মতোই লাগছে, কিন্তু না, তোমরা সরু চাকলির মতন ভাবতেই পারো। সেটা শুধু চাল গুঁড়ো হলে, চাল গুঁড়োর সঙ্গে একটু ময়দা দেয়। এখানে কোনো ময়দা আটার ব্যবহার আমরা করছি না, ব্যাটারটা দেখেই নিচ্ছ। আর খুব ভালোভাবে ব্যাটারটাকে বুঝতে গেলে এই দেখো, একটা আঙুল দিয়ে টেনে দিলে দেখবে হাতার গায়ে আর কিচ্ছু লেগে থাকছে না, তখনই জানবে তোমার ব্যাটার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে প্যানকেকের জন্য। এবার আমি স্বাদ মতো লবণ মিশিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিলাম হাতাটাকে। আর ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি, বা একটা ফ্রাই প্যান, ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এবার সেখানে খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি একটু ঠান্ডা জলের ছিটা দিয়ে দিলাম। তারপর তেল ব্রাশ করব। তোমরা পরপর দেখতে থাকো। পুরোটাই দোসার মতোই, কিন্তু দোসা নয়, স্বাদটাও অনেকটা দোসার মতো লাগবে, যেহেতু আমি এখানে
ওই কাঁচা লঙ্কা বা গোলমরিচের গুঁড়ো এগুলো কিছুই দিইনি। অসাধারণ টেস্ট, তোমরা একবার বানিয়ে খেতেই পারো। বছরের প্রথম দিন আমি রিচ কেক না বানিয়ে প্যানকেক বানালাম আমার রোদ্দুর সমুদ্রের জন্য। এবারে রোদ্দুর সমুদ্রের একটা খায় ওরা মশলা দিয়ে, মানে আমি যে আলু সবজিটা বানাই সেখানে তুমি যে কোনো সবজি দিতে পারো, গাজর মটরশুঁটি এসব দিয়ে শীতকালীন যে সবজিটা হয় সেটা কারি পাতা ফোড়ন দিয়ে দিতে পারো। আর নইলে আমার রোদ্দুর সমুদ্রের জন্য প্লেন আলু টমেটোর যে তরকারি সেটাও দিতে পারো। ওরা দুরকমভাবে খায়, একটা খায় একদম প্লেন যেখানে আমি সবজি মেশাই না, মাঝখানে পুর দিই না, আর একটা খায় আলু টমেটো দিয়ে। তো আমার রেসিপিগুলো তো একদমই আমার মতো, হ্যাঁ, মানে আমি যেভাবে বানাবো আমি ঠিক সেভাবেই খাবো। তোমরা তোমাদের মতো শুধু রেশিওটা জেনে নাও, তাহলে তাওয়াতে লাগবে না, বা কোনো রকম, এটা যদি ননস্টিক তাওয়া নাও হয় তাও তোমাদের তুলতে অসুবিধে হবে না। যে তাওয়াতে বা যে চাটুতে রুটি করো সেখানেও তোমরা এটা তুলে নিতে পারবে। এই দেখো আমার রোদ্দুর সমুদ্রের আলু টমেটোর সবজি, একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যে সবজিটা আমি বানাই সেটাই। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো? নতুন বছর সবার ভালো কাটুক, সবাই ভালো থেকো, আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও, আর সঙ্গে থেকো। অনেক দিন পর পর হলেও আমি আসবো, সাথে থেকো। টাটা।